নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টমেটোর চপ। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই চপের রেসিপিটা বানাতে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলে যাব মূল রেসিপিতে। দেখে নেব আজকের রেসিপি। তো রেসিপির জন্য আমি 5 থেকে 6টা শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে শুকনো তাওয়াতে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা লঙ্কাটা আমার ফ্রাই হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দেবো। এবার আমি চলে যাব পুর বানাতে। পুর বানানোর জন্য কড়াতে দিয়েছি তেল, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ হিং। হিংটা দিয়ে একটু ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুন। আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন। তো এটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ওঠে। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে লঙ্কাটা আমি ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। সবগুলোকে দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো গরম মশলা 1/4 টিস্পুন। সবগুলো একসঙ্গে মশলা মিশিয়ে নেব। আমি আলু বয়েল করে রেখেছিলাম 300 গ্রাম। তো আলুটাকে এখানে আমি দিয়ে দেবো। বয়েল আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তো সবগুলো মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ঠান্ডার বিকালে চায়ের সাথে বলুন আর মুড়ির সাথে বলুন, খুব সুন্দর একটা রেসিপি। দেখুন বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো কস্তুরি মেথিটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব সব একসঙ্গে। টমেটো চপের পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দিয়েছি অল্প ধনে পাতা। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে 6খানা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো টমেটোর মুখগুলোকে কেটে নেব এরকমভাবে। দেখুন এমনভাবে সবগুলো মুখগুলো আমি কেটে রেডি করে নেব। তারপরে একটা চামচ বা আলু যে ছেলা হয় তার ইয়েটা দিয়ে এরকমভাবে পুরো দানাগুলো বের করে নেব। আমি ভিতরের শাঁসটা পুরো বের করে দেব। দেখুন এমনভাবে আমি চামচ দিয়ে করতে পারেন বা আলু ছেলা মেশিন দিয়েও করতে পারেন। এমনভাবে সবগুলোকে আমি বের করে রেডি করে নেব। দেখুন পুরো দানাগুলো আর ভিতরের শাঁসটা পুরো আমি বের করে দিয়েছি। সবগুলো আমার বের করে রেডি হয়ে গেছে। টমেটোর ভিতরের অংশগুলো সবগুলো বের করে নিয়েছি। আর ভিতরের অংশগুলো এও কাজে লেগে যাবে। এবারে আমি চপগুলো বানিয়ে নেব। পুরগুলো সব ভিতরে আমি টমেটোর ভিতরে আমি পুরগুলো ঢুকিয়ে দেবো। দেখুন এমনভাবে দিয়ে সমান করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। তেমনভাবে সবগুলোকে আমি ভরে ভরে রেডি করে নেব। খুব সুন্দর একটা খেতে, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সবগুলো ভরে আমি রেডি করে নেব বন্ধুরা এমনভাবে। তো দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব ব্যাটার। তো ব্যাটার বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বোল, আর এখানে দিয়ে দেবো 5 থেকে 6 চামচ বেসন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর 1/2 টিস্পুন খাবার সোডা। তো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন সবগুলো মিলিয়ে দেবো একসঙ্গে, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নিতে হবে। জল দিয়ে উইস্ক দিয়ে হোক বা চামচ দিয়ে হোক ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে 7 থেকে 8 মিনিট। দেখুন এমনভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটার যখন হয়ে গেছে আপনি বুঝবেন কি করে যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। তো একটা পাত্রে জল নেবেন। জল নিয়ে চামচে করে অল্প দিয়ে দেখবেন, চামচে করে দিয়ে চেক করবেন যে যদি ব্যাটারটা আপনার জলে ভেসে যায় তাহলে আপনার ব্যাটার রেডি হয়েছে। দেখুন কত সুন্দর ভেসে আছে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই ব্যাটারটা আমি টমেটোর উপরে কিছুটা লাগিয়ে দেবো। না হলে কী হবে, টমেটোর উপরে তো ব্যাটার ধরবে না, যেহেতু তেল গা। তো টমেটোর উপরে ব্যাটার ধরবে না। ব্যাটারটা লাগিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো। দিলে দেখবেন সম্পূর্ণ ব্যাটার ধরে গেছে, আর কোনো ছেড়ে যাওয়ার ভয় থাকবে না ব্যাটারগুলো তেলে ছাড়লে। দেখুন এমনভাবে আমি ওই ব্যাটারটা দিয়ে ভালো করে একটু লাগিয়ে 2 থেকে 4 মিনিট এটা রেখে দেবো। আমি এটাকে হালকা লাগিয়ে আমি রেখে দেবো। তার মাঝখানে আমি এটা সস বানিয়ে নেব। যে টমেটোটা রেখেছিলাম টমেটোর ভিতরের অংশগুলো সেটাকে দিয়ে একটা সস বানিয়ে নেব। সেখানে দিয়েছি আমি রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। আমি 4-5 কোয়া রসুন দিয়েছি আর 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর যে ভিতরের অংশটা ছিল টমেটোর সেটাকে দিয়ে একটু ভালো করে সবগুলোকে একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। এই সসটা আপনি রুটি, পরোটা বা ভাতের সাথে খুব সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দিয়ে দিয়েছি অল্প লবণ স্বাদ মতো, দিয়ে একটু এটাকে আমি শুকিয়ে নেব জলটা।
এখানে আমি এক্সট্রা করে জল দিইনি, যে টমেটোর জলটা ছিল সেটাই দিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং বলে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর দিয়েছি এখানে ধনে পাতা, আর দিয়ে দেবো একটু লেবু, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে ভালো করে রেডি করে নিতে হবে পেস্ট করে। তো বন্ধুরা পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আপনি সার্ভ করতে পারেন রুটি, পরোটা বা ভাতের সাথে। একই টমেটো দিয়ে আপনারা দুখানা রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চাটনিটা রেডি হয়ে গেছে। এবার তারপরে চলে যাব পরের স্টেপে। আমার টমেটোগুলো যে ব্যাটার লাগিয়ে রেখেছিলাম, তো ব্যাটারগুলো ভালো করে শুকিয়ে গেছে, আর ছেড়ে যাওয়ার ভয় নেই। তো এবার আমি সবগুলো ফ্রাই করতে আরম্ভ করব। দেখুন কত সুন্দর শুকিয়ে গিয়েছে। তো তেল বসিয়ে দিয়েছি, এটা মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করে নেব। দেখুন একটা একটা চুবিয়ে, বেসনে চুবিয়ে আমি ছেড়ে দেব। দেখুন এমনভাবে ছেড়ে দিতে হবে। এমনভাবে যদি করেন তো টমেটো থেকে ব্যাটার একটুও ছাড়বে না। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও ব্যাটার ছেড়ে বাইরে বেরোবে না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অল সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঠান্ডার বিকালে এমন গরম গরম চপ আর চা হলে আর কিছু দরকার নেই। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অল সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর কত সুন্দরভাবে একটুও ছাড়েনি। দেখুন এমন প্রসেসে যদি আপনি বানান তো একটুও ছেড়ে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে, একটার গাও ছাড়েনি, খুব খাস্তাও হয়েছে, খুব টেস্টিও হবে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও সাহায্য করবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে।